এবার প্লাসে থাকবে, দেখে নিও, লিখে নিও, এবং এখানে দাঁড়িয়েই আমি তোমাকে দেবো। ব্যারাকপুর বিধানসভা, ব্যারাকপুর লোকসভা থেকে পার্থভৌমিক জিতছে, জিতছে, জিতছে। তো আমরা শান্তিপূর্ণ কথা বলছি, আমরা রক্তের দাগের না লাগার কথা বলছি। উনি বলছে হিংসার কথা। আমাদের তৃণমূলের লোকেরা এখানে হিংসা করেনি। আজ অব্দি আপনারা এতদিন ধরে এখানে রয়েছেন, আমি 2021 থেকে দেখতে পাচ্ছি যে এখন অব্দি একটা লোককে একটা থাপ্পড়, একটা মশাও মেরে দেখেননি। ব্যারাকপুর ও টিটাগড় পৌরসভার সমস্ত পৌরপিতা পৌরমাতাদের নিয়ে টিটাগড় টাটা গেটে অবস্থিত দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বৈঠক আয়োজিত হলো শুক্রবার। এই দিনে বৈঠকে উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক, ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী, দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের সভাপতি নওশাদ আলম, ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা উত্তম দাস, টিটাগড় পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত নেতা প্রশান্ত চৌধুরী, টিটাগড় পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ, টিটাগড় শহর তৃণমূল কংগ্রেস সভাপতি ওম প্রকাশ সাউ, টিটাগড় শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি উমেশ ভার্মা, ব্যারাকপুর শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতি রাজা পাসওয়ান সহ অন্যান্য নেতৃত্ব। বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী জানান, দলের তরফ থেকে হুইপ জারি করা হয়েছে, যেখানে স্পষ্টভাবে জানানো হয়েছে 2021 সালের বিধানসভা ভোটের ফল যেন 2024 সালের বিধানসভা ভোটে ধরে রাখা যায়। এছাড়াও সাধারণ মানুষের কাছে কিভাবে প্রচার করতে হবে সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হয়েছে বলে জানান তিনি। কর্মশালা আমাদের মাননীয় প্রার্থী পার্থ ভৌমিক এবং আমাদের ব্যারাকপুর এবং টিটাগড়ের যে ইলেকশনের দায়িত্বে রয়েছে প্রশান্ত চৌধুরী এবং উত্তম দা ছিলেন, এবং সমস্ত কাউন্সিলর, ভাইস চেয়ারম্যান, চেয়ারম্যান, যারা প্রেসিডেন্ট সবাই ছিলেন। একটা গাইডলাইন তৈরি হলো যে আমাদের কিভাবে কাজ করতে হবে, কি করে কাজ করলে আমাদের ভালো হবে, এবং একটা হুইপ জারিও করা হয়েছে যে যে 21-এর যা ইলেকশনের যা রেজাল্ট ছিল তার থেকে সেই রেজাল্টটাই আমাদের করতে হবে, তার থেকে ভালো করার দরকার নেই, তাতে খারাপ যাতে না হয়। এবং 2021 ইলেকশনের পরে আমাদের সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানুষের কাছে এত কিছু দিয়েছে এবং মানুষজন কিন্তু খুব হ্যাপি। খালি আমাদের কাছে আমাদের সেটা গিয়ে বোঝাতে হবে যাতে এটা অন্যভাবে না চলে যায় আর কি। এবং বিজেপি তো অন্যরকম ভাবে একটা ধর্মীয় রাজনীতি করছে এবং দলাদলি ভাগাভাগির রাজনীতি করছে, হিংসাত্মক রাজনীতি করছে। তো আমাদেরকে বোঝানো যে আমরা কি চাই। এই ব্যারাকপুরে রক্তের রাজনীতি নয়, রক্তের ছিটা আর দরকার নেই। এখানে শান্তি শান্তি চাই। এটা সংস্কৃতির শহর, এটা ঐতিহাসিক শহর। এই শহরের একটা অনেক দিনের ঐতিহ্য রয়েছে, যেখানে কি বলবো, এতদিনের একজন সাংসদ তিনি বলেন যে এখানকার মানুষজন সিনেমা দেখেন না, গান বাজনা শোনেন না, শিল্প কি এই জিনিসটা জানেন না। শিল্প মানে শুধু জুট মিল নয়, সেইটা যাতে মানুষ, এখানকার মানুষের যে এটা নিয়ে তো একটা অভিমান রয়েছে যে কিভাবে উনি এই ধরনের কথা বলে, সেটা মানুষের সঙ্গে আরো ভালোভাবে কথা বলা এবং এই ব্যারাকপুরের ঐতিহ্যকে তুলে ধরার জন্য যা যা করণীয় আমাদের তাই তাই করতে হবে, এবং আমাদেরকে ভোটে জিততে হবে, মানুষের ভোটে। অ্যাকচুয়ালি ওনার মাথায় যা চলছে উনি তাই বলছেন, হিংসা ব্যাপারটা তো আমাদের মাথাতেই আসেনি। আমরা বলছি সংস্কৃতির কথা, আমরা বলছি এখানে কি বলবো, গুন্ডা মুক্ত, আমরা শান্তিপূর্ণ কথা বলছি, আমরা রক্তের দাগের না লাগার কথা বলছি। উনি বলছে হিংসার কথা। আমাদের তৃণমূলের লোকেরা এখানে হিংসা করেনি। আজ অব্দি আপনারা এতদিন ধরে এখানে রয়েছেন, আমি 2021 থেকে দেখতে পাচ্ছি যে এখন অব্দি একটা লোককে একটা থাপ্পড়, একটা মশাও মেরে দেখেননি। তো সেখানে দাঁড়িয়ে ওনার মাথায় মারামারি, খুন খারাপি, রক্ত, এই ওই ভায়োলেন্স ছাড়া ওনার মাথায় আর কিছু চলছে না। আমরা এখানে একটা অন্য কথা বলছি, আমরা মানুষের সঙ্গে সংযোগের কথা বলছি। আমরা এটা নিয়ে ভাবছি না যে বিজেপি এখানে কি করবে, আমরা ভাবছি আমাদেরকে কতটা খাটতে হবে সেটা নিয়ে। অবভিয়াসলি প্যারামিটার বাধ্য হবে না। ভোট আসা মানে তো রাজনৈতিক লোকেদের উৎসব, সেই উৎসবে তারা কিভাবে মাতবে, উৎসবে কিভাবে তারা পার্টিসিপেট করবে, সেটা তো এখন থেকে ঠিক করতে হবে না। আর দলের যারা নেতৃত্ব, যারা মানে শীর্ষে রয়েছে, তারা সেই গাইডলাইন দিয়ে দেবে, তারা তাকে বুঝিয়ে দেবে যে কিভাবে কাজ করা উচিত। কি হয়েছে, এবার প্লাসে থাকবে, দেখে নিও, লিখে নিও, এবং এখানে দাঁড়িয়েই আমি তোমাকে দেবো। ব্যারাকপুর বিধানসভা, ব্যারাকপুর লোকসভা থেকে পার্থভৌমিক জিতছে, জিতছে, জিতছে। টিটাগড় থেকে সৈকত গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, চ্যানেল 24/7। মসনাদ দখলের লড়াই 2024 দেখতে চোখ রাখুন চ্যানেল 24/7 এর পর্দায়। সিংহাসনের মহাসংগ্রাম